অলরেডি স্যামসাং গ্যালাক্সি S25 আল্ট্রা নিয়ে আমাদের মাঝে অনেক বেশি হাইপ ক্রিয়েট হয়েছে। এই ফোনটাতে কি নতুনত্ব থাকবে, এই ফোনটার দাম কত কি হবে, এই ফোনটা বাংলাদেশের মার্কেটে কবে কি আসতে পারে, এইসব নিয়ে আমাদের অনেকের মাঝে অনেক বেশি আগ্রহ। আর আজকের ভিডিওতে এই সব কোশ্চেনের অ্যান্সার দেওয়ার ট্রাই করব। এই ফোনটাতে নতুন কি পাবেন, পাশাপাশি ফোনটার দাম কত হবে, কবে কি আসবে, সব কিছু জানাবো আজকের মূল ভিডিওতে। চলুন আর দেরি না করে ভিডিও শুরু করি। শুরুতে আমরা কথা বলবো ফোনটার লুক এবং ডিজাইন দিয়ে। S25 আল্ট্রার সামনে দেওয়া হবে মিডল পাঁচল কাটিং ডিসপ্লে। ব্যাকসাইডের ডিজাইন আপনি দেখতেই পেলেন, তেমন একটা চেঞ্জেস আনা হয়নি এবং ডিসপ্লেতে চেন বেজেলস একদম নেই বললেই চলে। এবং এই ফোনটার চারটা আলাদা আলাদা কালার ভেরিয়েন্ট আপনি মার্কেটে অ্যাভেলেবেল পাবেন। এবং S24 সাথে যদি আপনি তুলনা করেন তাহলে S25 আল্ট্রাতে ডিজাইনে তেমন কোনো চেঞ্জেস আনা হয়নি, শুধু এর শেপে চেঞ্জেস আনা হয়েছে। অনেকটা বক্সি টাইপের ডিজাইন করা হয়েছে, তবে কর্নারগুলো আগের থেকে কার্ভ করা হয়েছে। যার ফলে যেটা হবে সেটা হলো এই ফোনটা আপনি হাতে নিলে S24 আল্ট্রার থেকে আরও বেশি ভালো হ্যান্ডসন ফিল পাবেন। ডিসপ্লেতে তেমন কোনো চেঞ্জেস আনা হয়নি, শুধু কর্নিং গরিলা গ্লাসে চেঞ্জেস পাবেন এবং ডিসপ্লের চেন বেজেলস S24 আল্ট্রার থেকে আরও বেশি কম রাখা হয়েছে। ডিসপ্লের সাইজ হবে 6.8 ইঞ্চি মাপের, যেটা হবে 2K LTPO অ্যামোলেড প্যানেল এবং এর রিফ্রেশ রেট দেওয়া হবে 120 হার্টজ। আর এটা HDR10+ সাপোর্টেড একটা ডিসপ্লে হতে যাচ্ছে। ডিসপ্লের ব্রাইটনেস নিয়ে কোনো ধরনের চিন্তা করতে হবে না, ডিসপ্লের ব্রাইটনেস হবে একদম টপ লেভেলের। তো ওভারঅল বললে ফোনটার ডিসপ্লে কোয়ালিটিও এক কথায় জোস। এবার ফোনটার ক্যামেরা সেকশন নিয়ে আমরা কথা বলবো। ক্যামেরা সেকশনে একটা বড়সড় ধরনের চেঞ্জেস আনা হয়েছে। 20 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইডের পরিবর্তে 50 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড দেওয়া হবে। তাছাড়া বাদবাকি সব ঠিক রাখা হয়েছে। 200 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং 50 মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফোটো লেন্স দেওয়া হবে এই ফোনটাতে। ফোনটার সামনে থাকবে 12 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, যেটা দিয়ে আপনি 4Kতে ভিডিও রেকর্ড করতে পারবেন। আর ব্যাক ক্যামেরায় 8Kতে ভিডিও রেকর্ড করার সাপোর্ট থাকছে। ফোনটাতে পারফরমেন্সের জন্য দেওয়া হবে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 এলিট চিপসেট, যেটার পারফরমেন্স হতে যাচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট 2025 সালে। এবং এটা নিয়ে আমাদের মাঝে অনেক আলোচনা হয়েছে এর পারফরমেন্স নিয়ে। এবং ফোনটাতে একদম এআইতে ভরপুর থাকবে এবং এআই সাপোর্ট করার জন্য ফোনটাতে 16 GB র্যাম দেওয়া হবে, কারণ এআই সাপোর্ট করার জন্য র্যাম একটু বেশি প্রয়োজন হয়। তো ওভারঅল যদি বলি তাহলে পারফরমেন্সের দিক থেকে ফোনটা একদম টপ ক্লাস হতে যাচ্ছে। এবং এই ফোনটাতে ব্যবহার করা হতে যাচ্ছে 5000 mAh ব্যাটারি, 45 ওয়াটের ফাস্ট চার্জার। বক্সে যেহেতু চার্জারটা পাবেন না, আলাদা করে কিনে নিতে হবে। এবার আমরা কথা বলবো ফোনটার দাম নিয়ে। এই ফোনটার দাম হতে যাচ্ছে, ধরে রাখতে পারেন আগের বারের থেকে $100 কি $200 বেশি হবে। প্রত্যেকবার যেটা হয়ে থাকে এবারও আশা করা হচ্ছে সেটাই হবে, অর্থাৎ আগের যে ফোনটা থাকে তার থেকে $100 থেকে $200 সর্বোচ্চ দাম বেশি হয়। তো এই হিসেবে ফোনটার দাম আপনি ধরে নিতে পারেন কত হবে। তো রিলিজ হওয়ার আগে যতটুকু যা দেখা গেল যে এই ফোনটার ক্যামেরা সেকশন বাদে আর কোনো সেকশনই S24 আল্ট্রা থেকে তেমন অনেক বেশি ইমপ্রুভ করা হয়নি, জাস্ট ক্যামেরা সেকশন অনেক বেশি ইমপ্রুভ করা হয়েছে। এখন বাদবাকি দেখা যাক যে রিলিজ হওয়ার পর ফোনটা কতটা বেশি জোস হয়। আপনাদের কাছে ফোনটা কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে জানাবেন। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি, নতুন কোনো ভিডিওতে কথা হবে। আল্লাহ হাফেজ।